এইমাত্র পাওয়া খবর, আজ সরকারি শোক দিবসে পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন, স্বরাষ্ট্র উপদেষ্টার কঠিন অ্যাকশন। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সর্বশেষ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ সরকারি শোক দিবসের মধ্যেই পে স্কেল দাবিকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলন পুরো দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সরকারি কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে পে স্কেল বৃদ্ধির দাবি তুললেও আজকের ঘটনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সময় সংঘটিত হয়েছে। সরকারি সূত্র জানাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং শোক দিবসের মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ অনুযায়ী শোক দিবস উপলক্ষে রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্রকার রাজনৈতিক, সামাজিক ও প্রমোশনাল কর্মসূচি আয়োজন করা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন, শোক দিবসের সময় রাষ্ট্রীয় আবহকে অক্ষুণ্ণ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু আজ সকাল থেকে রাজধানীর একটি প্রধান কনফারেন্স হলে পে স্কেল বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সরকারের শৃঙ্খলা রক্ষা ও শোকের মর্যাদা নিয়ে উদ্বেগ তৈরি হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে সতর্ক করেছেন। তিনি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, রাষ্ট্রীয় শোকের দিনে কোনো ধরনের অননুমোদিত সমাবেশ, জনসমাগম বা কার্যক্রম বরদাস্ত করা হবে না। তো দর্শক, তিনি বলেন, আমরা পে স্কেল নিয়ে আলোচনার জন্য সবসময় উন্মুক্ত, কিন্তু শোক দিবসের মতো সংবেদনশীল সময়ে এই ধরনের কর্মসূচি রাষ্ট্রীয় মর্যাদাকে ক্ষুণ্ণ করে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। দর্শক, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি চাকরিজীবীদের বেতন এবং সাধারণ জীবন যাত্রার চ্যালেঞ্জকে কেন্দ্র করে দেশে ক্রমবর্ধমান অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। বৃদ্ধি পাওয়া জীবিকার ব্যয়, জ্বালানি, খাদ্যপণ্য ও দৈনন্দিন খরচের ক্রমবর্ধমান চাপ সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকে আরও দুরূহ করে তুলেছে। এই প্রেক্ষাপটে পে স্কেল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তা সমাজ ও প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে। অনেকে মনে করছেন, বর্তমান সময়ে সরকারি কর্মচারীরা যে আর্থিক চাপের মধ্যে রয়েছেন তা শুধুমাত্র জীবিকা রক্ষার জন্যই নয়, বরং দেশের সুশাসন ও কার্যক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনীয়। আজ পে স্কেল দাবিকে কেন্দ্র করে যে সংবাদ সম্মেলন, তা মূলত এই অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে ছিল। এটি পূর্বে নির্ধারিত ছিল সরকারের নীতি অনুসারে, কিন্তু হঠাৎ করে হাদির মৃত্যুর কারণে আজ সরকারি শোক দিবস ঘোষণা করা হওয়ায় তা পালিত হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনের আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর সব বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশ পেয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যবেক্ষণ বাড়িয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, যেখানে নির্দেশনা অমান্য করা হবে সেখানে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দুইটি গুরুত্বপূর্ণ দিক স্পষ্ট করেছে। প্রথমত, সরকারের অবস্থান যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় শোকের মর্যাদা ক্ষুণ্ণ করা কার্যক্রমের ক্ষেত্রে একদম কঠোর, এবং দ্বিতীয়ত, পে স্কেল বিষয়ক আলোচনার জন্য সরকার সব সময় উন্মুক্ত। অর্থাৎ, দাবি দাওয়া নিয়ে আলোচনার দরজা খোলা থাকলেও তা সঠিক সময় সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান পে স্কেল বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কিছু অবহেলিত ক্ষোভও দেখা দিয়েছে। তবে শীর্ষ পর্যায়ের সূত্র বলছে, সরকার এই দাবিকে গুরুত্ব সহকারে দেখছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর পদক্ষেপের ঘোষণার পর সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা পরিস্থিতি মূল্যায়ন করেছেন। অনেকেই সংবাদ সম্মেলন স্থগিত বা বাতিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা মন্তব্য করেছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে সরকারি কর্মচারী আন্দোলনের জন্য এক সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে। সরকারের কঠোর অবস্থান দেখাচ্ছে যে রাষ্ট্রীয় শোক, শৃঙ্খলা ও জননিরাপত্তা সবসময় অগ্রাধিকার পাবে।
অন্যদিকে কর্মচারী ও সংগঠনের কাছে বার্তাটি হলো দাবি দাওয়া করা যাবে, কিন্তু তা সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে হতে হবে। সর্বশেষ আজকের ঘটনার পর রাজধানী ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এবং রাষ্ট্রীয় শোকের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে। সরকারি সূত্র জানিয়েছে, আজকের ঘটনায় যে কোনো প্রকার সংঘাত বা বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এভাবে সরকারি শোক দিবসে পে স্কেল দাবিতে সংবাদ সম্মেলন আয়োজনের ঘটনা নতুন বিতর্ক ও আলোচনা উত্থাপন করেছে। এখন জাতীয় জনমত, প্রশাসনিক পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রক্রিয়া অনুযায়ী পরিস্থিতি কোন দিকে গড়াবে তা লক্ষ্য রাখার বিষয়। সরকার শক্ত অবস্থান বজায় রেখেছে এবং দেশের সকল নাগরিক আশা করছে পে স্কেল সংক্রান্ত সিদ্ধান্ত ও আলোচনার ক্ষেত্রে ন্যায্যতা ও শৃঙ্খলা বজায় থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট পেতে।